বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এর আগে শর্ট ভিডিওতে তোমাদের বললাম আমি খুব একটা ভালো নেই, তার কারণ আমার বাবার শরীর খুবই খারাপ ছিল। তো বাবার ট্রিটমেন্টের জন্য আমরা মুম্বাইয়ে এসেছিলাম। তো সেই মুম্বাইয়ে টানা কতদিন ধরে, প্রায় 23-24 দিন ধরে ওনার অনেক ধরনের পরীক্ষা হয়, অনেক কিছু হয়। তো ফাইনালি বাবার ট্রিটমেন্টটা চালু হয়েছে। অনেক পরীক্ষা টরীক্ষা হওয়ার পর, রিপোর্ট টিপোর্ট ডাক্তার দেখার পর বাবার ট্রিটমেন্টটা চালু হয়েছে। তো বাবার ট্রিটমেন্ট চালু হতে বাবা এখন একটু সুস্থ আছে। তাই বোম্বে আবার বলছি, আসলে ছোটোবেলায় না বোম্বে বোম্বে বলে অভ্যাস হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কথাটা ভুল জানি, কিন্তু ওটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, মুম্বাই অ্যাকচুয়ালি কথাটা। যাই হোক, তো বাবার শরীরটা এখন একটু ভালো আছে, তাই অনেক দিন হলো এখানে এসেছি, কোথাও ঘুরতে যেতে পারিনি। তো আজ যখন বাবার শরীরটা ভালো আছে, তো আমরা ভাবলাম একটু ঘুরে আসি। তো এখানে দেখো স্টেশনটা, এটা হলো স্টেশন, দেখে মনে হচ্ছে এটা স্টেশন। কত বড় স্টেশনটা! তো এই স্টেশনটার মধ্যে সমস্ত কিছু আছে, শপিং মল রয়েছে এখানে, খাওয়া দাওয়ার জায়গা, তারপরে ফোনের দোকান, সমস্ত কিছু। অনেক বড় স্টেশনটা। তো আমাদের কলকাতার এদিকে আমি এরকম ধরনের দেখিনি, এখানে দেখলাম, খুবই সুন্দর। ওর মানে একদিন ঘুরে, ওখানে মানে একটা দিন যদি ঘুরে পুরো শেষ করা যাবে না, এত বড় এরিয়া ধরে ওই স্টেশনটা। তো ওই স্টেশনে আমরা গেছিলাম, ট্রেন ধরে আমরা যাচ্ছিলাম হলো তোমার গেট অফ ইন্ডিয়া দেখতে। তো আমরা তো কিছুই চিনি না, এখানে আমার পিসেমশাই থাকে। তো পিসেমশাই, আমার পিসিও এখানে এত বছর ধরে রয়েছে, ও সঠিক অনেক কিছুই চেনে না, কিন্তু আমার পিসেমশাই সব চেনে। তো ওই পিসেমশাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে ট্রেনে উঠলাম, লোকাল ট্রেনে, এখানকার লোকাল ট্রেন। আর এখানে দেখো কি সুন্দর লাগছে বিল্ডিংগুলো দেখতে। আর আমরা এখন যে যাচ্ছিলাম না, প্রথমের দিকে খেয়াল করেছো কিনা জানি না, প্রথমে জানলার দিকে দেখা গেল যে আমরা মানে সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছিলাম। আর এই যে চলে এসেছি ফাইনাল, এখানকার সবথেকে বড় স্টেশন, মুম্বাই ছত্রপতি শিবাজিৎ মহারাজ স্টেশন, আই থিঙ্ক এর নাম। ওখানে এসে স্টেশনটা বাইরের দিকটা আমরা এসে জাস্ট অবাক হয়ে গেছি, এত সুন্দর, সেই ইংরেজদের আমলে তৈরি, এখনও পর্যন্ত কত সুন্দর রয়েছে। আর আমার বাবা দেখো কি সুন্দর ভিডিও করছে। তো বাবাকে এরকম খুশি দেখে আমাদেরও খুব ভালো লাগছে, কারণ কদিন ধরে বাবা খুবই কষ্ট পাচ্ছিলো ব্যথা যন্ত্রণা। তো এখন একটু ভালো আছে, সেটা দেখে বেশ ভালো লাগছে। বাবাকে আমরা বলতে গেলে এখন কেউ হাতছাড়া করি না, এখনও পর্যন্ত বাবা যেহেতু সুস্থ হয়নি, বাবার ট্রিটমেন্ট এখনও চলছে। তো বাবার সাথে সারাক্ষণ হয় আমি বাবাকে ধরে রয়েছি, নয় মা, নয় পিসেমশাই, বেশিরভাগ টাইম পিসেমশাই আমার বাবাকে ধরে রাখে, কারণ বাবার শরীরটা অনেকটা দুর্বল। আর এখানে দেখো এসে দেখছি দোতলা বাস, আমাদের কলকাতার দিকে তো দেখাই যায় না, কিন্তু এখানে অনেক দেখেছি। তো স্টেশন থেকে নেমে আবার গাড়ি ধরে চলে গেলাম গেট অফ ইন্ডিয়া দেখতে। তো ওখানে যাওয়ার পরে ঢুকে পড়লাম, আর বললামই যে বাবার শরীরটা দুর্বল, যেহেতু বাবাকে কখনো হাত ছাড়া করি না আমরা কেউ। তো বেশিরভাগ টাইমেই পিসেমশাই ধরেছে, দেখো পিসেমশাই এখনও ধরে রয়েছে। তো আমরা ভেতরের দিকে গেলাম, গিয়ে এটা হলো তাজ হোটেল। আর এটা পরে নতুন করা হয়েছে পাশে, ওটা পুরনো, এটা নতুন করা হয়েছে। আর এই যে গেট অফ ইন্ডিয়া, তো দেখে খুবই ভালো লাগলো। ওখানকার পরিবেশটা খুবই সুন্দর। আর এখানে রয়েছে সমুদ্র, এখান থেকে নাকি এই বোটে করে প্রায় 1 ঘন্টা মতন গিয়ে ওপারে পাহাড় রয়েছে। পাহাড়ের সাথে রয়েছে, ওদিকটা রয়েছে মিলিটারি সেন্ট্রাল জেল বলে একটা জায়গা রয়েছে, আমি সঠিক বললাম কিনা জানি না। আসলে এত নাম না, আর নতুন জায়গা এত কিছু মনে থাকছে না, তাও যতটুকু মনে থাকে তোমাদের বলছি। যদি ভুল হয়, যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানিও যে আমি ভুল বলেছি, আর আসল সত্যি মানে ঠিক কোনটা সেটা জানিয়ে যেও। তো এদিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর সমুদ্রটা, আর কত বোট। আর এখানে এসছি, এদিকে কিছু স্মৃতি থাকবে না সেটা হতে পারে। তো আমরা এখানে ছবি তুললাম, এখানে প্রচুর ক্যামেরাম্যান ছিল, তো 4টে ছবি তুললাম সবাই মিলে। এটা স্মৃতি হিসেবে আমাদের কাছে থাকবে সবসময়ের জন্যে। সবাই যায়, সবাই ছবি তোলে অবশ্যই স্মৃতি হিসেবে রাখার জন্যে। তো আমরাও সেটা করলাম। তারপরে এসে বাবাকে বিকেলবেলার দিকে একটা ডাব খাওয়ালাম, কারণ বাবা প্রচুর পরিমাণে পাওয়ারের ওষুধ খায়, তো বাবাকে ডাব খাওয়াতেই লাগে। তো বাবাকে ডাব খাওয়ালাম, আর আমরা খেলাম কুলফি। কুলফি তোমার বাবা খেলো না, ঠান্ডার জন্য বাবা খাবে না বললো। তো ওখান থেকে আবার একটা গাড়ি ধরে চলে গেলাম তোমার শাহরুখ খানের বাড়ি দেখতে। শাহরুখ খানের বাড়ি দেখতে যাওয়ার আগে, এই জায়গাটার নামটা আমার একদমই মনে পড়ছে না, পিসেমশাই বলেছিল, ভুলে গেছি। এই দেখো আমাদের স্টেডিয়াম, এখানে মানে আবার বোম্বে বলছি, মুম্বাই শহরের স্টেডিয়াম। দেখো সেদিনকে খেলা ছিল, ম্যাচ ছিল, তো সবাই যাচ্ছিল, আর প্রচুর পুলিশ ছিল এখানে। তো সেখান থেকে আমরা যাচ্ছিলাম। তো এখানে ওই যে শাহরুখ খানের বাড়ি যাওয়ার আগে এই জায়গাটার নামটা বলছি মনে পড়ছে না, এটা কিন্তু আমরা সমুদ্রের নিচের থেকে যাচ্ছি। এই তো রাস্তাটা দেখে বুঝতে পারছো, আস্তে আস্তে একদম নিচের দিকে চলে যাচ্ছি। দেখো নিচের দিকে পুরো ঢাল হয়ে রয়েছে। বাবা, ও বা,
আর কিছুক্ষণ পরপরই আমি বাবাকে এরকম করে ডাকছিলাম। আর এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ অনেকটা রাস্তা প্রায় 10 মিনিট মতন লেগেছিলো এই রাস্তাটা পার হতে। আর ভেতরটা জানো তো প্রচণ্ড গরম ছিল। তো এই দেখো আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে এলাম। আর এখানে এসেও আরও অনেক কিছু দেখলাম। ওই মাঝখানে ওই কালোটা ওই যে ওটা মুকেশ আম্বানির বিল্ডিং। হ্যাঁ অ্যান্টেলিয়া। অ্যান্টেলিয়া। হ্যাঁ জুম করে ফটো তোলো। তো এখানকার তো কোনো কিছুই চিনি না। যেই গাড়ি করে যাচ্ছিলাম সেই গাড়ির ড্রাইভার কাকুই আমাদের সব বলে দিচ্ছিল। এটা নাকি মুকেশ আম্বানির বাড়ি, মানে একটা বিল্ডিং। মুকেশ আম্বানির তো একটা বিল্ডিং না, অনেকগুলো বিল্ডিং, তার মধ্যে এটা একটা। তো এখানকার বিল্ডিংগুলো দেখো কত সুন্দর, সরু সরু দেখতে লাগে কিন্তু অনেকটা বড় কিন্তু। আর এটা হলো মহালক্ষ্মীর মন্দির, লক্ষ্মী মানে লক্ষ্মী, আমরা তো লক্ষ্মী ঠাকুর বলি, আর এরা এখানে লক্ষ্মী বলে, সেটা সবাই জানো। তো তার মন্দির। আগে নাকি এই জায়গাটা পুরো জল ছিল, এখন তো এইসব ব্রিজ ট্রিজ করার পর জলটা দেখা যায় না। আর এটা দেখো একটা মসজিদ, এটা দেখো পুরো জলের মাঝখানে। আর ওই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটায় করে সব মানুষজন আসছে। তো আমি গাড়ির থেকে যতটুকু দূর থেকে পেরেছি তুলেছি। আর ব্রিজটা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠছি। আর এখানে আছে হলো গিয়ে মুকেশ আম্বানির মেয়ের বাড়ি। এই মানে ব্রিজটা এখন দেখে মনে হচ্ছে নিচের দিকে নামছি, এটা একবার নামছি, আবার একটু পরে দেখতে পাবে অনেক বড় ব্রিজের ওপরে উঠবো। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো মুকেশ আম্বানির মেয়ের বাড়ি, মানে জামাই বাড়ি। আর এই দেখো আস্তে আস্তে আমরা ব্রিজের ওপরটা উঠছি। ব্রিজটা কত উঁচু দেখেছো, এটা পুরো কিন্তু সমুদ্রের ওপরে। আস্তে আস্তে যখন আমরা এই ব্রিজের উপরে পুরোপুরি উঠে যাব, তখন ওই মানে শহরটা সাইডের দিকে হয়ে যাবে, আর আমরা আস্তে আস্তে সমুদ্রের পুরোপুরি মাঝখান না, মানে অনেকটা সমুদ্রের দিকে চলে আসবো, কিন্তু শহর থেকে অনেকটা দিকে চলে আসবো, যেহেতু ব্রিজের উপরে রয়েছে। আর গাড়িতে বসে পুরো ডিটেলসে দেখাতে পারছি না, যতটুকু পাচ্ছি দেখাচ্ছি, তোমরা একটু পরে দেখতে পাবে। যে দেখো যে আমরা সমুদ্রের উপরে যে রয়েছি, এই দেখো জলটা দেখা যাচ্ছে, আমরা কতটা উঁচুতে রয়েছি। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর সত্যি কথা বলছি, খুবই ভালো লাগছিলো। আর দেখো এটা দেখতে, যখন দূরে চলে এসেছি, এটা দেখতে কত সুন্দর লাগছে। ওই সাইডটা মানে পুরো বিল্ডিং, আর মাঝখানে জল, তার এই পাশে আমরা রয়েছি, মানে পুরো একটা মনে হচ্ছে সিনারি। আর এখানকার ট্যাক্সিতে 4 জনের বেশি হয় না, কিন্তু আমরা 5 জন বসেছি, বাবাকে সামনে দিয়েছি, আর আমরা 4 জনের পেছনে বসেছি। বসার জন্য চাপাচাপি হয়েছিল, তো সেটাই নিয়েই মজা করছিলাম। আর এই যে টাকাটা দিচ্ছে দেখতে পাচ্ছ, এটা ওই যে আমরা বললাম না সমুদ্রের নিচের থেকে আসছিলাম, তো ওখানে যাওয়ার জন্য এক্সট্রা 200 টাকা চার্জ এখানে দিতে লাগে। তো সেটাই দিয়েছিলাম। আর এই বিল্ডিংটা দেখো সচিন তেন্ডুলকরের ছবি লাগানো। তো আমি পিসেমশাইকে বলছিলাম এটা কি সচিনের বাড়ি? তাই পিসেমশাই মজা করছি। এরপরেই দেখতে পাবে হলো গিয়ে শাহরুখ খানের বাড়ি। এই যে ফাইনালি চলে এসেছি শাহরুখ খানের বাড়ির সামনে। আর সবাই দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, সেলফি তুলছে। যেহেতু ওনার বাড়ির সামনে সবাই আসে দেখতে, এখানে প্রচুর ভিড় ছিল। আর যেহেতু রাস্তা এদিকটা ছিল বলে ওখানে কিছু লোক, এখানে কিছু লোক এরকম করে দাঁড়িয়েছিল। তো আমরাও ফাইনালি একটু ছবি তুলে নিলাম। এখানে এসছি আর ছবি তুলব না, সেটা হতে পারে? আর আমি যে দেখাচ্ছি দেখো, আমার পেছনের দিকেই রয়েছে বাড়িটা, আমি রাস্তার এপারে ছিলাম। তারপরে চলে গেলাম একটু ওখানে, মানে ওনার বাড়ির পাশে একটা পার্ক মতন ছিল, তো সেখানে চলে গেলাম। ওখানে বাবা মাকে বসিয়ে আমরা এসেছিলাম একটু খাবার কিনতে। তো এখানে ফুচকা খেলাম, পানিপুরি, আমরা ফুচকা বলি, এর এখানে পানিপুরি বলে, যেটা আমার একদমই ভালো লাগে না। তো পিসি খেলো, পিসির ভালো লাগে, পিসি থেকে আমি 2টো খেলাম। আর এদিকে বাবার অনেকটা জার্নি হয়েছিল বলে বাবার শরীরটা ক্লান্ত লাগছিলো, তাই শুয়ে পড়েছে। তো বাবা শুয়ে রয়েছে, আর বাবার জন্য খাবার নিয়েছিলাম। বাবা যেহেতু ঝাল কম খায়, তো বাবার জন্য কম ঝালওয়ালা খাবার নিয়ে এসেছিলাম। আর আমরা মোমো খাচ্ছিলাম। তো এই যে বাবা খাচ্ছে বড়া পাও, একটু ঝাল কম দিয়ে বানাতে বলেছিলাম, ওরা সেভাবে বানিয়ে দিয়েছে, যেটা বাবা মা খাচ্ছে। তো আমিও খেয়ে দেখেছি, খুবই ভালো খেতে। শোনো সবাই কি বলছে বলবে কিন্তু। ভালো। আমার বাবা বলছে শাহরুখ খান গন্ধ। তুমি একটু খেয়ে দেখো ঝাল ছাড়া। না বাবা কেন করছি না ঝাল। ঠিক আছে। বোম্বাইয়ের ফেমাস বড়া পাও। ও বোনের ওনাদের পেতে দেবো, এরকম করে লম্বা হয়ে শুয়ে পড়বে। হ্যাঁ, তাহলে কোমরটাও সোজা হয়ে যাবে। চলো ফ্রাই মোমো ট্রাই করি। ফ্রাই মোমো। বাকি সিঁড়ি বলে আমি বাবার গায়ে আসছি, জলের ভয়ে ওখান থেকে এবার মেয়োনিজ দিয়ে। নিয়েছি। এখানে কোথায়, এখানে তো এ মোমো ভালো লাগছে না, ফ্রাই মোমো? তোর কেমন লাগছে? কোনটা বেশি ভালো, স্টিম না ফ্রাই? মারো তাই।
তো এখানে সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাচ্ছিলাম আর বাবা একটু রেস্ট নিয়ে নিচ্ছিল, কারণ আবার বাড়ি ফিরতে হবে, আবার অনেকটা জার্নি হবে, তাই বাবা একটু রেস্ট নিয়ে নিচ্ছিল। আর এখানে বসতে খুবই ভালো লাগছিল। তো আমরা প্রায় এখানে বসে টুকটাক খেতেই চলেছি, এই দেখো আবার নিয়ে চলে এসেছে এই দু ধরনের চিকেন প্যাটিস, একটা চিজ দেওয়া আর একটা বেশ কি, আর সাথে দিয়েছিল চাটনি। তাই আমি চাটনিটা বলছিলাম চাটনি চাটনি, ওই যে ফেমাস একটা চলছে না খুব, তো সেটার জন্যই মজা করছিলাম। তো এটা হলো গিয়ে একটা এটা কি প্যাটিস, চিকেন প্যাটিসই, কিন্তু এটা কী নাম আমি জানি না। আর একটা যেটা ছিল ওটা চিজের, তো ওটাই বেশি ভালো ছিল, আমার কাছে বেশি ভালো ওটাই লেগেছে। তো ওটা সবাই মিলে খেলাম। চিকেন প্যাটিসটা মেনলি কেনা হয়েছিল পিসেমশাইয়ের জন্য, কারণ পিসেমশাই মোমোটা ঠিক করে খায়নি, কিন্তু এদিকে আমরা সবাই মিলেই খেয়ে নিলাম। তো সত্যি কথা বলতে চিজের প্যাটিসটা খুবই ভালো লেগেছে, সবারই এটাই বেশি ভালো লেগেছে। আর বাবারও একটা ঝাল ছাড়া ছিল, বাবারও ভালো লেগেছে। কেমন হয়েছে? মোটামুটি, খুব বেশি ভালো না, খুব বেশি। এটা আমার হ্যাগলা বর খাচ্ছে। খুব সুন্দর। হ্যাঙ্গা পড়তে আবার খাবি। আমার কেমন লাগছে? না ভালো খেতে। ভালো। হয়তো আমার দাদা খাচ্ছে আর বলছে ভালো খেতে। এটার থেকে এটা বেশি ভালো। চিজটা না? কেন কাকু? তো তারপর বাড়ি যাবো বলে বেরিয়ে পড়লাম ওখান থেকে, বাবা খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখছি শাহরুখ খানের বাড়ির ওখানে এখনও প্রচুর লোক দাঁড়িয়ে আছে, প্রচুর লোক দাঁড়িয়ে যায়। এটা এখানকার লোকাল বাস। আর জানো তো এই বাস ভাড়া নাকি 10 টাকা 15 টাকা নেয়। তো কোথায় কোথায় যায় আমি জানি না, এই যে দেখাচ্ছি দেখো, মানে প্রচুর লোক দাঁড়িয়েছিল। আর এটা ঠিক ওনার উল্টো দিকে সমুদ্র পাড়টা। তো এখানেও প্রচুর লোক বসে আছে, প্রচুর। তা আমরা ভাবলাম বাড়ি যাবো বলে বেরিয়েছিলাম ঠিকই, তারপর ভাবলাম আবার এখানটা একটু বসে নিই। আর ওদিকে লোক দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে। তো আবার আমরা ভেতরের দিকে ঢুকে বসলাম, ওখানে একটু হাওয়া খেলাম। আবার ওখানে মানে প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছিল, ওটার জন্য যেতে ইচ্ছা করছিল না বাড়িতে। আর বাবাও বসতে চাইছিল, বাবারও ভালো লাগছিল। বাড়িতে সারাক্ষণ এতদিন ধরে বন্দি হয়েছিলাম, শুধু হসপিটাল আর বাড়ি, হসপিটাল আর বাড়ি করে গেছি। তো অনেক দিন পর একটু বেরোলাম, মানে সবাই ফ্রেশ ফ্রেশ লাগছে, মাইন্ডটা ফ্রেশ হলো। বাবারও ভালো লাগছে আর বাবাকে দেখে আমাদেরও খুব ভালো লাগছে। তো ওরা ওপরে বসেছিল, আমি আর পিসি পাকামি করে নিচে নেমেছিলাম। এটা দিনের বেলা হলে না আরও সুন্দর জায়গাটা নাকি ছিল, যেহেতু আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে আর বাবার শরীরটা খারাপ করছিল বলে আমরা শুধু শাহরুখ খানের বাড়ি দেখতে পেয়েছি, আশেপাশে কোথাও যেতে পারিনি। ওখানে সালমান খান, অমিতাভ বচ্চন, রেখাজি সবার বাড়ি ছিল, কিন্তু কোথাও আমরা যেতে পারিনি বাবার শরীরটা যেহেতু খারাপ করছিল বলে আমরা চলে এসেছি। আর আমরা এই অন্ধকারে নিচে গিয়েছিলাম, তার কারণ ওখানে মাছ ধরছিল, সেটা দেখার জন্য গেছিলাম যে কী ধরছিল। তো দেখতে তো পেলাম না, আর অন্ধকারে স্লিপ হচ্ছিল বলে চলে এসেছি। আর সেই সুযোগে এরা তিনজনে কী একটা কিনেছে, মা বলছে ঘটি গরম, কিন্তু এটা কী বেশ নাম, দেখো এর মধ্যে অনেক কিছু রয়েছে, মানে অনেকটা ঘটি গরমের মতনই খেতে। তাও আমিও খেয়ে দেখলাম, তো পুরো ঘটি গরমের মতনই লাগছে, কিন্তু এখানে এখানে তো ঘটি গরম বলে না, কী বেশ বলেছিল নাম ভুলে গেছি। তো যাই হোক খাওয়া দাওয়া করলাম, একটু মজা করলাম। এরপরে আবার একটা জিনিস খেলাম, সেটা হলো গিয়ে পাঁপড়। মানে আমরা ছোটোখাটো টুকটাক করে অনেক রকমই জিনিস খেয়েছি, বেশ মানে পেটটা ভরেও গেছিলো। তো সমুদ্রের পাড়ে বসে ঘটি গরম, পাঁপড় ভাজা এগুলো তো খেতে ভালো লাগেই। তো সেটাই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে ওখানে অনেকক্ষণ বসলাম, বসার পর ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে ওখানে গাড়ি বুক করলাম, গাড়ি পাওয়া নিয়ে খুব সমস্যা, যেহেতু আমরা 5 জন ছিলাম সেটা নিয়ে একটু সমস্যা হচ্ছিলো। তো যাই হোক ফাইনালি গাড়ি পেয়ে আমরা চলে এলাম। আর অন্ধকারের মানে রাতের বেলা এখানে কীরকম অন্ধকার বলছি, রাতের বেলা এখানে কীরকম লাগছে দেখো। আর ওই দেখো কারখানা, ওখানে না আগুন জ্বলছিল, আমি দেখে অবাক হয়ে গেলাম। পিসেমশাই বলে হ্যাঁ ওই জলে, এই কারখানাগুলো তো জলে। আর এদিকে একটা কারখানা ছিল যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিলো, তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো যাই হোক এরকম মজা করতে করতে সারাটা দিন কেটে গেল, ফাইনালি বাড়ি চলে এলাম। তোমাদের ভিডিওটা কেমন ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।